আত্মদান, আত্মসমর্পণ হচ্ছে আমাদের মানব জীবনের শ্রেষ্ঠ কাজ। যত কিছুই করি আত্মসমর্পণ যদি না হয়, গোবিন্দ কৃপা আমার হবে না, তার করুণা আমি লাভ করতে পারবোই না। শ্রেষ্ঠ দান আত্মদান। আত্মসমর্পণ যারা করে আছেন তারা আর কোনো ভয় নেই। অভয় পদে যিনি শরণ নিয়ে আছেন, তার সমস্ত বাধা বিপদ তিনিই সব দূর করে দেন। এই জন্য আত্মসমর্পণটা সবার আগে প্রয়োজন। কিন্তু আত্মসমর্পণ এমনি হয় না। আত্মসমর্পণ করতে গেলে ধাপে ধাপে এগিয়ে যেতে হয়। শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ, শ্রীপাদ সেবন, সক্ষং দর্শন, এমনি করে গিয়ে ভজনের চরম পর্যায়ে উপস্থিত হলে তখন জীবনের আত্মসমর্পণ হয়। আত্মসমর্পণের প্রথম ধাপ হলো শ্রবণ করো। এই যে আপনারা শুনছেন, গৌর গোবিন্দের লীলা কথা শ্রবণ করছেন। শ্রবণেই মঙ্গল, ভাগবত বললেন শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। এই যে কর্ণ, এটা শ্রবণ ইন্দ্রিয়। আমাদের 5টি কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। অন্তর ইন্দ্রিয় হচ্ছে মন। প্রতিটি ইন্দ্রিয় গোবিন্দ সেবার জন্য। একটা ইন্দ্রিয় যদি গৌর গোবিন্দ সেবায় না লাগে, জন্ম আমার বিফলে গেল। প্রতিটি ইন্দ্রিয় গৌর গোবিন্দ সেবার জন্য। এই যে আজকে আপনাদের ইন্দ্রিয়গুলো গৌর গোবিন্দ সেবায় লাগছে, কারণ নয়ন পেয়েছি তার রূপ দর্শন করব, গৌরের রূপ। কর্ণ পেয়েছি তার নাম গুণকীর্তন শ্রবণ করব। নাসিকা পেয়েছি তার অঙ্গগন্ধ নেব। বদন পেয়েছি এই বদনে তার নাম গুণকীর্তন করব। হস্ত পেয়েছি গৌর গোবিন্দ নম বলে গোবিন্দের চরণে ফুল তুলসী নৈবেদ্য দেব। চরণ পেয়েছি হেঁটে আমি নবদ্বীপে যাব, বৃন্দাবনে যাব। আমার সর্বাঙ্গ দিয়ে আমি নদিয়ার ধুলায় গড়াগড়ি দেব, ব্রজের ধুলায় গড়াগড়ি। এই যে আজকে আপনাদের ইন্দ্রিয়গুলো গৌর গোবিন্দ সেবাই লাগছে। বদনে হরিধ্বনি দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন, গৌর ভক্তের রূপ দর্শন হচ্ছে, কখনো নয়নের জলে ভাসছেন। এই তো, এগুলোই তো ভজনের শ্রেষ্ঠ দিক। মহাপ্রভু এই জন্যই বললেন তোমরা একসঙ্গে বসো, এক জায়গায় বসো, মান অভিমান অহংকার ভুলে যাও। ধনীও বসেছেন, গরিবও বসেছেন, উঁচু কুলের মানুষও বসেছেন, নিচু কুলের মানুষও বসেছেন। যদিও কুল উঁচু নিচু কুলের কথা বললে আর গোবিন্দ কৃপা সেখানে হবেই না। কুল যেখানে আছে গোবিন্দ সেখানে নেই। কুলে কি গোবিন্দ মিলে? ওই কুল না ভাসালে নয়ন জলে কেঁদে কেঁদে হা কৃষ্ণ গোবিন্দ। তাহলে আমার গৌরের রূপ দেখো, তার চরণে তার কথা শোনো, কল্যাণ হবে, মঙ্গল হবে, গৌরের কৃপা হবে। তাকে দেখো, কি দিয়ে দেখবো? এই কলুষ নয়নে তাকে দেখা যাবে না। এটা হলো কলুষ নয়ন, এই নয়নে তাকে দেখা যাবে না। দেখতে হলে গুরু কৃপা নিয়ে ভাব নয়ন, জ্ঞান নয়ন, দিব্য নয়নে তাকে দেখতে হয়। ভাব নয়নে দেখো, গুরু কৃপা নিয়ে সাধন যজ্ঞ নয়ন নিয়ে তাকে দেখো, দেখলেই আনন্দ হবে। ওই যে বললাম, যে দেখেছে সেই ভুলেছে। ওই রূপ একবার যে দেখেছে,
এই নয়ন মুদ্রিত করে আর একটা নয়নে তাকে দর্শন করো, হৃদয় মাঝে তাকে অঙ্কিত করে নাও, দিবানিশি ওই রূপ ধ্যান করো, ওই চরণে শরণ নাও। তাকে দেখলেই আনন্দ পাবে। কেন এত আনন্দ তা জানো? বৈষ্ণব কবির দর্শন। তিনি লিখলেন তাকে দেখলেই আনন্দ। চিত্ত দর্পণ, দর্পণ মানে কি? আয়না। হৃদয়ের আয়নার মলিনতা দূর করতে হবে। বাজারের আয়না কিনে বাইরের কালি মুছে ফেলি, কিন্তু ভিতরের কালি কিভাবে মুছবো? ভাবুকরা ভাই কি গাইলেন? বাবলা কথা পাতার কষ লেগেছে। হ্যাঁ, ধুইলে যায় রে সাবানে, কিন্তু মনের ময়লা যাবে কেমন? হ্যাঁ, এই যে মনের ময়লাটাকে বের করে দিতে হবে। যে মনের ময়লা বের করার উপায় একমাত্র হরিনাম সংকীর্তন, একমাত্র উপায়। হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তোমার এই অপবিত্র দেহটা পবিত্র হয়ে যাবে। একমাত্র হরিনাম সংকীর্তন। হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তোমার বাসা ভালো হয়ে যাবে। বাসাটা ভালো করতেই হবে। হ্যাঁ, আমার এই বাসাতেই তাকে বসাতে হবে। শিবাসের ঘরে যেমন শিবাসের ঘর আলো করে মহাপ্রভু বাধা পড়ে গেলেন। শিবাস বলতে শ্রী মানে সুন্দর, বাস মানে ঘর। যার হৃদয় মন্দিরটা, এই বাসাটা যার ভালো, জগতে সেই শিবাস হয়ে যায়। তার ঘরেই মহাপ্রভু সগন সপার সদলয়ে হরিনামে মেতে তাই। হ্যাঁ, পাত্র তৈরি করো, ক্ষেত্র তৈরি করো। গীতায় আছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। ক্ষেত্র তৈরি করলে ক্ষেত্রজ্ঞের অবস্থান হবে। ক্ষেত আমাদের গুরুদেব বলতেন, স্বর্গীয় নিত্যানন্দ রায় মহোদয়, আগে প্রথমে গিয়ে ক্ষেত্র তৈরি করে নিতে হবে। এমনি এমনি বীজ বুনলে সে বীজ হবে না, যদি ক্ষেতের মাটিই ভালো না থাকে। জমির মাটি যদি ভালো না হয়, বীজ যত ভালোই হোক ওটা বপন করলে হবে না ভাই। তা আগে ক্ষেত তৈরি করতে হবে। ক্ষেত্র তৈরি চাই, তারপরে বীজ বপন করো। তা ক্ষেত্র তৈরি বলতে জমির মাটি তো ভালো নাই। হে বৈষ্ণবগণ, জমি বলতে আর কোন জমির কথা বলেনি, আমার দেহ জমি, শ্রেষ্ঠ জমি মা। মন রে কৃষি কাজ জানো না, তোমার দেহ জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। শ্রেষ্ঠ জমি দেহ জমি। এই জমির মাটিটা ভালো চাই, সে মাটি দেবার জন্য এখানে ছুটে আসা। সে মাটি কোথায়? ভক্তের, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। এই মাটিটা দিতে হবে। আর শুধু মাটি হলেই হবে না, ওই মাটিতে জল ঢালতে হবে। কি জল? যার যার নয়ন বাড়ি, নয়নের জল ঢালো, ভক্তের চরণধুলি গায়ে মাখো, ক্ষেত্র তৈরি হয়ে যাবে। আর বীজের কথা যদি বলি, শ্রেষ্ঠ বীজ এনেছেন আমার মহাপ্রভু হরিনামের মহামন্ত্র। হরিনাম মহামন্ত্র তিনি দান করেছেন। ক্ষেত্র তৈরি থাকলেই ওই বীজ তাড়াতাড়ি অঙ্কুরিত হবে। বুঝতে পারবো কিভাবে? কৃষ্ণ বলতেই নয়নের জল বর্ষণ হবে, কৃষ্ণ বলতেই সর্বাঙ্গ কেঁপে উঠবে, সাত্বিক গুণান্বিত হবে দেহ। তখনই বোঝা যাবে হরিনামের কৃপা। তখনই বোঝা যায় নামের কৃপা হলে তার নামে বদল। নামে বদল
তোর নামে বদ সারে ও তার নামে বদন ছাড়ে ধারে না রে ও তার নামে বদ বদন ছাড়ে না রে হরি নামে একবার কৃপা করে ও তার নামে বদন আবার বদনেও নাম ছাড়ে না রে হরি নামে রে কৃপা করে ও তার নামে বদ সারে না রে হরি নামে কৃপা করে হরি নামে কৃপা করে কৃপা করে ও নামে বদ ছাড়ে না রে এই হলো নামের কৃপা নামে বদন ছাড়ে না বদনেও নাম ছাড়ে না নাম ছাড়তে চাইলেও নাম আপনার বদন থেকে যাবে না এ হলো নামের কৃপা যেমন প্রমাণ হলো হরিদাস 22 বাজারের বেত্রাঘাত দেওয়া হলো তবু সে নাম ছাড়ল না হ্যাঁ নাম সে ছাড়েনি তাকে মারতেও কেউ পারেনি নামের এত দাহিকা শক্তি এই জগতে যত শক্তি আপনি লাভ করেছেন বিশ্বের মধ্যে বিজ্ঞানীরা অনেক বড় বড় শক্তি তৈরি করে বসে আছে একটা ছেড়ে দিলে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে বিশ্বের এই শক্তি দেখে দেখে অনেকের ভয় না জানি কখন কি হয়ে যায় কিন্তু আমার হরিনামের এত শক্তি সমস্ত শক্তিকে পরাভূত করে সে আমাদের পরম মঙ্গল বিধান করবেই করবে এতে কোনো সন্দেহ নেই হরিনামের শক্তির কাছে কোনো শক্তিই টিকবে না এত শক্তিধর হরিনাম হরিনামকে আশ্রয় করল হরিদাসকে বেত্রাঘাত চাবুকের উপরে চাবুক মারতে পারেনি এ হলো নামের শক্তি নামকে আশ্রয় করে যারা থাকে কেউ তাদের মারতে পারে না তার ধ্বংস নেই ভগবান বললেন নমে ভক্ত প্রণশ্বতী আমার ভক্তের কোনো বিনাশ নেই তাই তো হরিনাম করতে বললেন আমার গৌর হরি বললেন তোমার বাসা ভালো হয়ে যাবে অপবিত্র দেহ তোমার পবিত্র হয়ে যাবে তুমি যদি একবার হরিনাম করো এই হলো বাসা তৈরি করা তিনি আর স্বরূপ ধরে এলেন একদিকে মূরতি ধরলেন অপরদিকে স্বরূপ ধরলেন আমাদের স্বরূপ জানিয়ে দেওয়ার জন্য নিজেই স্বরূপ ধরলেন আমাদের স্বরূপ কি জীব নিত্য কৃষ্ণ দাস এটাই আমাদের আসল পরিচয় আমি গোবিন্দের দাস দাস নই দাসানুদাস